সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আরিস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব সময় দূরত্ব চ্যাপ্টারের 125 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো এর আগে তোমরা যে ভিডিওগুলো পেয়েছো, আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। এখন আমরা 125 থেকে একটু অন্য ধরনের অঙ্ক করব। এখানে বেসিক্যালি সময় এবং দূরত্ব চ্যাপ্টারেরই অঙ্ক। তো এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগের উপরে একটা ক্যালকুলেশান আছে। সেই ক্যালকুলেশান থেকে আমাদের কখনো দূরত্ব বের করা এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ডিশান দেওয়া থাকবে, সেই অনুপাতে বিভিন্ন জিনিস বের করা যাবে। তো দেখা যাক, শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা 125 দাগের অঙ্ক। এটা বলেছে পশ্চিমে এক্সপ্রেসে 14:30 আওয়ার্সে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে দিল্লি থেকে মুম্বাই এর উদ্দেশ্যে রওনা দেয়। তো একটা এক্সপ্রেস ট্রেন, এবং আগস্টে ক্রান্তি এক্সপ্রেস একই দিনে 16 ঘন্টা 30 মিনিটে 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তো দুটোই কিন্তু দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একটা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা আর একটা 80 কিলোমিটার পার ঘন্টা। দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? তো এখানে যেটা হচ্ছে যে একটা জায়গা থেকে দুটো এক্সপ্রেস রওনা দিচ্ছে একটা একই দিকে, সব দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে। তো সেক্ষেত্রে এই দিল্লি থেকে যাত্রা শুরু করছে আর মুম্বাইতে যাত্রা শেষ হবে। তো কি হয়েছে, বিভিন্ন সময়ে এরা যাত্রা শুরু করেছে, বিভিন্ন সময়ে যাত্রা একই জায়গা থেকে যাত্রা শুরু করেছে। এবং এখানে দেখা যাচ্ছে 60 কিলোমিটার প্রথমে, যেটা 14:30 আওয়ার্সে, মানে 2:30 মিনিট, দুপুর আড়াইটায়, যেটা এইখান থেকে 14.30 আওয়ার্সে, আর এটা 16.30 আওয়ার্সের ক্ষেত্রে এটা, মানে এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা। এখানে প্রথমটা এটা 60 কিলোমিটার পার ঘন্টা এই বেগে যাচ্ছে, দ্বিতীয়টা 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তো 2 ঘন্টা পরে যাত্রা শুরু করছে। এর যটায় যাত্রা শুরু করে, এর আড়াইটায় যাত্রা শুরু করে, আর দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা 4:30টায় যাত্রা শুরু করে। এটা হচ্ছে এদের কন্ডিশান। এবারে এরা কী করবে, যে দেরিতে যাত্রা শুরু করছে তার গতিবেগটা বেশি, যার ফলে কী হবে, প্রতি সেকেন্ডে কিন্তু যার গতিবেগ বেশি, সে যার গতিবেগ কম তার চেয়ে একটু বেশি যাচ্ছে। কিন্তু যেহেতু যার গতিবেগটা কম সেটা 2 ঘন্টা আগে বেরিয়েছে, সেহেতু ওই 2 ঘন্টার যে রাস্তাটা তাকে কভার করতে হবে। তো এখানে আমাদের যেটা বের করতে হবে কি, যে দূরত্বটা বের করতে হবে, কত দূরে তারা মিলিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি দূরত্ব, ধরিলাম নির্ণেয় দূরত্ব নয়, যে মিলিত হওয়ার দূরত্বটা যেটা, সেটা হচ্ছে কত, x কিলোমিটার। তো এই x কিলোমিটার হলে দুটো গতিবেগে যাচ্ছে, একটা 60 কিলোমিটার পার ঘন্টা, একটা 80 কিলোমিটার পার ঘন্টা। তো তাহলে আমরা যেটা 60 কিলোমিটার পার ঘন্টা, এটা দূরত্ব আর এটা গতিবেগ, তাহলে এটা হচ্ছে সময়, আমাদের সময় বেরিয়ে যাচ্ছে। এই যে সময়টা লেগেছে, যেটা কম গতিবেগ তার বেশি সময় লাগবে, সেইটা থেকে যা বেশি গতিবেগের যেটা, সেটা যদি বিয়োগ করি, তাদের মধ্যে যে ডিফারেন্সটা, টোটাল ডিফারেন্স, সেটা আমরা পাবো এই কন্ডিশনের আন্ডারে। এটা এই কন্ডিশনের আন্ডারে পাবো যে যখন এক্সটা হবে তাদের মধ্যে যে দেখা হওয়ার দূরত্বটা। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবারে ক্যালকুলেশন করতে হবে। এখানে ক্যালকুলেশন যদি করি, এটাকে সরল করব। সরল করলে 60 আর 80, এদের মধ্যে সরল যদি করি, 6, 60 আর 80, তো এটা 8 আর 6 করে 2 0 দিয়ে দেবো। এখানে 2 দিয়ে গেলে 3, 4, তাহলে দেখা যাচ্ছে 4, 8, 8 3 24, 240। এটা হচ্ছে লসাগু। তাহলে 6 4 24, 4x, -8 3 24, 3x = 2।
তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স বাই 240 ইজিক্যাল টু 2, তাহলে এক্স সমান 240 ইন্টু 2 সমান হচ্ছে 480। তাহলে 480 কিলোমিটার হচ্ছে আমাদের নির্ধারিত দূরত্ব। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। এবারে 126 দাগের অঙ্ক। এটা একটা পুলিশ চোরের অঙ্ক। এখানে প্রথমত আমাদের জানতে হবে যে পুলিশ চোরকে ধরছে, তাহলে কাকে বেশি গতিবেগে যেতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই পুলিশকে বেশি গতিবেগে যেতে হবে, না হলে, কারণ চোরকে ধরছে মানে চোর পুলিশ একসঙ্গে যে ছুটবে এমনটা নয়। এক্ষেত্রে তাহলে যদি একসঙ্গে ছুটে, সেক্ষেত্রে যার গতিবেগ বেশি হবে সে আগে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা বলা আছে যে পুলিশ চোরকে 200 মিটার দূরে দেখেছে। অবভিয়াসলি দূর থেকে লক্ষ্য করেছে যে এত দূরে, 200 মিটার দূরে চোরটা আছে। তো এইবারে এই যে 200 মিটার ডিস্টেন্স এবং তাদের গতিবেগ তাহলে বিভিন্ন রকমের হবে। তো সেইভাবে এই 200 মিটার ডিস্টেন্সটাকে কভার করতে হবে, তবে কে গিয়ে চোরকে ধরতে পারবে। তো এখানে যেটা বলেছে যে একজন পুলিশ চোরকে 200 মিটার দূরে থেকে দেখতে পায় এবং চোরটি দৌড়তে শুরু করে ও পুলিশ তার পেছনে ধাওয়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চোরটা পুলিশের চেয়ে 1 কিলোমিটার পার ঘন্টা কম দৌড়চ্ছে। তো 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। এখানে কিন্তু বলা নেই কোথাও যে চোরটা পুলিশকে ধরবে বলে। তো 6 মিনিট পরে তাদের কোথায় 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, মানে অবভিয়াসলি 6 মিনিটে সে ধরতে পারবে না। কোনো একটা জায়গাতে 6 মিনিট পরে আমরা দেখব দুজনের অবস্থান এবং সেটাতে বিয়োগ করলে তাদের মধ্যে দূরত্ব পাবো। তো এটা অন্যভাবে থাকতে পারে যে কত সময় পরে পুলিশটি চোরটিকে ধরবে, সেটা থাকতে পারে। তো যাই হোক, আমাদের এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দুজনের আপেক্ষিক গতিবেগ। তো চোর আর পুলিশের আপেক্ষিক গতিবেগটা কত না, আপেক্ষিক বেগ যেটা হচ্ছে 11 - 10 সমান হচ্ছে 1 কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টায় 1 কিমি করে। মোট দূরত্ব এখানে আছে কত, মোট দূরত্ব 200 মিটার। এইবারে যেটা হয়েছে কি যে 6 মিনিট পরে তাদের এই 6 মিনিটে তাহলে তাদের মধ্যে 6 মিনিটে তাহলে কে কতটা যাচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে 6 মিনিটে যায় দূরত্ব হয় কত তাদের মধ্যে, তাহলে 6 মিনিটে ডিফারেন্স কত হচ্ছে না, 1 ঘন্টায় ডিফারেন্স হচ্ছে 1 কিলোমিটার। 1 ঘন্টা মানে 60 মিনিট, ডিফারেন্স হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 6 মিনিটে কত হবে, 60 মিনিটে হয় 1 কিলোমিটার, 1 মিনিটে হবে 1-এর 60 কিলোমিটার, আর 6 মিনিটে হবে 1-এর 60 ইন্টু 6, তার মানে 1-এর 10 কিমি। তার মানে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, গুণ করি, সেটা মিটার হবে। তার মানে যেটা দেখা যাচ্ছে এটা 100 মিটার। তাহলে 100 মিটারে দূরে তাদের মধ্যে ডিফারেন্সটা বাড়লো, তারা ছুটতে শুরু করলে 6 মিনিট পরে তাদের ডিফারেন্স যে দূরত্বটা হলো 100 মিটার। তো অ্যাকচুয়াল দূরত্বটা ছিল 100 মিটার, তার এগিয়ে গেল। তো 200 মিটার দূরত্ব ছিল, তাহলে এখন তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে না, ছিল আগে 200 মিটার, এখন সেটা 100 মিটার কমেছে। তাহলে নির্ণেয় দূরত্ব হবে, তাহলে সেই টোটাল দূরত্ব থেকে যতটা কমেছে সেটা যদি বাদ দিই সেইটা হবে নির্ণয় দূরত্ব, মানে 100 মিটার। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটার উত্তর হবে 100 মিটার। 127 দাগের অঙ্ক। এটা বলেছে 20 মিটার পার ঘন্টা গতিতে যাওয়া একটি বাস 50 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাওয়া একটি গাড়ির সামনে যাচ্ছে। যদি গাড়িটি বাসটিকে 15 মিনিটে ধরে ফেলে তাহলে গাড়িটি কত সামনে ছিল। অ্যাকচুয়াল এই ধরনের একটা রাস্তা বরাবর এইখানে একটা বাস আছে, এখানে একটা বাস আছে, আর এখানে একটা গাড়ি আছে। তো এই গাড়ি
বাসটা যে 30 কিলোমিটার, এটা যাচ্ছে কত 30 কিমি পার ঘন্টা, আর এই গাড়িটা যাচ্ছে 50 কিমি পার ঘন্টা, এই গতিবেগে যাচ্ছে। এইবারে বলেছে এই যে ডিস্টেন্সটা এটা 15 মিনিটে অতিক্রম করেছে। 15 মিনিটে যদি অতিক্রম করে তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এই তাদের মধ্যে মানে কতটা সামনে গাড়িটা ছিল, এই গাড়িটার সামনে বাসটা আছে, এই কতটা সামনে ছিল সেটা বের করতে হবে। তো আমাদের সেখানে দেখে নিতে হবে এদের আপেক্ষিক গতিবেগ কতটা। আপেক্ষিক গতিবেগ মানে একটা নির্দিষ্ট সময়ে গাড়িটা একটা গাড়ির চেয়ে আরেকটা গাড়ি কতটা বেশি যাচ্ছে, মানে কতটা, যেহেতু একটা ডিস্টেন্সে আছে, তো ডিস্টেন্সে থাকলে কি হবে যে এই মাঝখানের যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে কভার করতে হবে। দুজনই গতিবেগে আছে, কিন্তু ডিফারেন্সটা এখানে থাকছে, দুজনই সমান গতিতে থাকতো তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা বরাবর থেকে যেত। যেহেতু দুজনের গতিবেগ আলাদা, প্রতি মুহূর্তে এর গতিবেগ কম এর গতিবেগ বেশি, তাহলে প্রতি মুহূর্তেই কিন্তু কিছুটা করে এগিয়ে যাচ্ছে, একটা সময় সেটা ধরে ফেলবে, সেই সময়টা এখানে হচ্ছে কত 15 মিনিট। তো তাহলে এদের গাড়ি ও বাসের আপেক্ষিক গতিবেগ সমান কত হবে 50 মাইনাস 30 সমান 20 কিমি পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করে যাচ্ছে এক্সট্রা। কে যাচ্ছে? গাড়ি যাচ্ছে, গাড়িটা যাচ্ছে বাসের দিকে। তো এই যে মেন যে মাঝখানে যে দূরত্বটা 15 মিনিটে যেহেতু অতিক্রম করেছে, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে 20 কিলোমিটার, 15 মিনিটে কতটা অতিক্রম করে এটাই আমাদের বের করতে হবে। তাহলে 60 মিনিটে অতিক্রম করে 20 কিমি, 1 মিনিটে অতিক্রম করবে কত 20/60, আর এখানে 15 মিনিটে অতিক্রম করছে, তাহলে 15 মিনিটে অতিক্রম করবে 20/60 ইন্টু 15, 20 × 60, 5 × 15 সমান 5 কিমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 কিমি এদের মধ্যে কার ডিস্টেন্স ছিল। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 5 কিলোমিটার। তো এই ক্ষেত্রে অঙ্কগুলো সহজ হবে এবং অঙ্কগুলোর ক্যালকুলেশন খুব ছোট হবে, হলেও কি হবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে পরের অঙ্কতে যাচ্ছি, 128 দাগের অঙ্ক। এটা বলেছে 8 কিলোমিটার পার ঘন্টা গতিতে দৌড়ানো একটি চোরকে, এটা চোরকে 10 কিলোমিটার পার ঘন্টা গতিতে এক পুলিশ ধাওয়া করতে শুরু করলো। তো দুজনের গতিবেগ দেওয়া হলো এক্ষেত্রে। যদি চোরটি পুলিশের চেয়ে 100 মিটার সামনে থাকে, এইখানে আছে চোর আর এখানে আছে পুলিশ, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। 100 মিটার সামনে আছে, পুলিশের চেয়ে 100 মিটার সামনে আছে, আর পুলিশ যাচ্ছে একটু বেশি গতিতে, পুলিশ যাচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, আর চোর যাচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগে চোর যাচ্ছে। তো এই এদের মধ্যে তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে কত 10 - 8 সমান হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেশি যাচ্ছে, ঠিক আছে। তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 2 কিলোমিটার মানে 2000 মিটার, 2000 মিটার যায় 60 মিনিটে, আমি মিনিট করে দিলাম। 1 মিটার যাবে 60/2000, আর 100 মিটার যাবে 60/2000 ইন্টু 100, 3টে 0 কেটে গেল, 3 কাটবে, তাহলে 3 মিনিট। তাহলে আমরা পেলাম 3 মিনিট সময় লাগবে। বি দাগের অপশানটা কারেক্ট অপশান, 3 মিনিট হবে এর উত্তর। 129 দাগের অঙ্ক। এটা বলেছে একটি চোর 2:30
সময় একটি গাড়ি চুরি করে এবং 3টের সময় দুপুর 3টে চুরির ঘটনা সামনে আসে। গাড়ির মালিক অপর একটি গাড়ি নিয়ে 75 কিলোমিটার/ঘন্টা গতিতে রওনা হয়। সে কটার সময় চোরটিকে ধরবে যদি চোরের গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয়? তো এখানে চোরের গতিবেগ আর গাড়ির গতিবেগ দেওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আমাদের ধরে নিতে হবে চোর আর যে গাড়ির মালিক তারা একই লাইন বরাবর যাতায়াত করছে। সেক্ষেত্রে আধ ঘন্টার মধ্যেই তাদের, এটা 3টে-2:30টার সময় চুরি হয়েছিল। 2:30টার সময় যখন চুরি হয়, 2:30 তার ঠিক 3 ঘন্টা পরে, আধ ঘন্টা পর 3টের দিকে সেটা জানাজানি হলো, চুরি হলো। আর জানলো কত? 3টের সময় PM। এইবারে এইখানে যদি চোরটিকে ধরে থাকে, আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে তাহলে 75 কিলোমিটার বেগে কিমি/আওয়ার বেগে যাচ্ছে। আবার এখান থেকে চোরটা এখান থেকে ছুটছে 60 কিলোমিটার/আওয়ারে। তো তারা এইখানে পরস্পর মিট করবে, মানে চোরটিকে ধরবে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি x ঘন্টা পর চোরটিকে ধরবে। x ঘন্টা পর যদি চোরটিকে ধরে, তাহলে ওই x ঘন্টাতে তাহলে কি হচ্ছে, x ঘন্টায় চোরের অতিক্রান্ত দূরত্ব সমান, এই আধ ঘন্টায় পরে বেরিয়েছে, মানে x - হাফ ঘন্টা ঘন্টায় গাড়ির মালিকের অতিক্রান্ত দূরত্ব। তাহলে x ঘন্টায়, এটা 60 কিলোমিটার/ঘন্টাতে যদি হয় তাহলে x ঘন্টায় হবে 60x, আর এটা এত ঘন্টা 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হলে এটা -75 এইটা। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে 60x আর এটা পাচ্ছি 75x মাইনাস 75/2, 75/2। তাহলে এখান থেকে এক সাইডে নিয়ে চলে যাই, এটা 15x সমান হবে কত, 75/2। তাহলে x সমান হচ্ছে কত, 15 × 5 = 75, 5/2, 5/2 ঘন্টা। তাহলে সময়টা হচ্ছে 5/2 ঘন্টা, তার মানে 2.5 ঘন্টা। তো এক্ষেত্রে তাহলে চোরটিকে ধরবে কখন না, চোরটিকে ধরবে যখন 2:30টার সময় চুরি হয়েছিল। তো 2:30টার সময় চুরি হয়েছিল, ওইখান থেকে চুরি করার সঙ্গে সঙ্গে চোরটি তার নির্দিষ্ট গতিবেগ নিয়ে এসে রওনা দিয়েছে। তার ঠিক 2.5 ঘন্টা পরে আরও 2.5 ঘন্টা এর সঙ্গে যোগ হবে। তো তার মানে 5টার সময় তারা মিলিত হবে, মানে চোরটিকে ধরবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 130 দাগের অঙ্ক। অঙ্কটা একটু বড় আছে, সাবধানে ভাষাটা পড়তে হবে। এখানে বলেছে আরিয়ান 40 মিনিট/মিটার গতিতে দৌড়ায়। 5 মিনিট পরে রাহুল তার পেছনে 50 মিটার/মিনিট গতিতে দৌড়তে শুরু করে। রাহুলের কুকুর 60 মিটার/মিনিট গতিতে তার সাথে দৌড়তে শুরু করে। কুকুর দৌড়ে আরিয়ানকে অতিক্রম করে পুনরায় রাহুলের কাছে আসে। এরকম করতে থাকে যতক্ষণ অবধি রাহুল আরিয়ানকে ধরছে। তো কুকুরটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? ইন্টারেস্টিং অঙ্ক। তো এই ক্ষেত্রে প্রথমে
যেটা বলেছে যে আরিয়ান 40 মিটার পার মিনিট বেগে যাচ্ছে, 5 মিনিট পরে এইখান থেকে এইখানে আরিয়ান আছে, এ 40 মিটার পার মিনিট এই গতিবেগে দৌড়চ্ছে। এবার 5 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, তারপরে রাহুল, এইখান থেকে রাহুল যাবে, আর যেখান থেকে রাহুল যাবে সেক্ষেত্রে রাহুলের কুকুরও যাবে। রাহুলের গতিবেগ হচ্ছে সেক্ষেত্রে কত, 50 মিটার পার মিনিট, আর কুকুর 60 মিটার, এ সবচেয়ে গতিবেগটা বেশি, 60 মিটার পার মিনিট। এইবারে এরা এই কুকুরটা তাহলে প্রথমে একে ছুঁবে, আবার আসবে, আবার ছুঁবে, আবার আসবে, আবার এইভাবে আস্তে 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 যেতে থাকবে যতক্ষণ না এই রাহুল এসে একে ধরে ফেলছে। তো আমাদের এই যে রাহুলের আর এর সঙ্গে আপেক্ষিক গতিবেগ বের করে এই যে দূরত্বটা অতিক্রম করতে কত সময় সেটা বের করব, সেই সময় এই যে কুকুরটা কতবার যাচ্ছে আসছে সেটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আসল জিনিস। তো সেই জন্য পুরো অঙ্কটাকে ভালো করে পড়ে কী কী ডাটা দেওয়া আছে এবং কীটা বের করতে হবে সেটা খুব জিনিসটা বের করে নিতে পারলে অঙ্কের আর কিছু নেই। ভাষাটা যতই বড় দেওয়া থাক না কেন, আমাদের ডাটাটাই আসল। তো এই ক্ষেত্রে আমরা তাহলে প্রথমে আমরা বের করে নেব যে আরিয়ান 5 মিনিটে কতটা যাচ্ছে সেটা আমরা বের করে নেব। আরিয়ান তো প্রথমে যাত্রা শুরু করেছিল, তাহলে আরিয়ান 5 মিনিটে যায়। আরিয়ানের বেগ ছিল কত, 40 মিটার পার মিনিট, তাহলে 5 মিনিটে যাবে কত, 40 × 5 মানে 200 মিটার। 200 মিটার এগিয়ে আছে। এরপরে কি হবে না, এরপরে আমরা এই দুজনের রাহুল আর আরিয়ানের আপেক্ষিক গতিবেগ বের করব। তাহলে আপেক্ষিক গতিবেগ রাহুল আরিয়ান, আপেক্ষিক গতিবেগ কত হবে, তাদের মধ্যে গতিবেগের ডিস্টেন্স, গতিবেগের যে 60 - 40 মিটার পার মিনিট, 10 মিটার পার মিনিট, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এবারে ওই আপেক্ষিক গতিবেগে 200 মিটার যেতে সময় লাগবে কত, অতএব তাদের বা পরস্পরকে ধরতে বা রাহুল আরিয়ানের কাছ পর্যন্ত পৌঁছতে যে সময় লাগবে সেটা হচ্ছে কত, তাহলে রাহুলের সময় লাগে 200/10 সমান হচ্ছে 20 মিনিট। 20 মিনিট সময় লাগছে। এই 20 মিনিটে কুকুর কতটা দূরত্ব অতিক্রম করবে, 20 মিনিটে কুকুর দূরত্ব অতিক্রম করবে কতটা না, 20 মিনিটে কুকুর যায় অতিক্রম করে সমান কতটা, কুকুরের গতিবেগ ছিল কত, কুকুরের গতিবেগ আমরা জানি 60 মিটার পার মিনিট, তাহলে 20 মিনিটে যাবে 60 × 20, 6 দিয়ে 12 আর 00 এত মিটার, তাহলে 1200 মিটার যাচ্ছে। এখানে যেটা বলেছে কুকুরটি মোট কত দূরত্ব অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব অতিক্রম করে কতটা না 1200 মিটার। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। ওই সময় যতক্ষণ না রাহুল আরিয়ানকে ধরে ফেলছে বা আরিয়ানের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কুকুরটি কিন্তু যেতে আসতে থাকবে। তো সে আসুক যাই করুক একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে এবং এক নির্দিষ্ট সময় যাচ্ছে, ওই সময় সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে পারলে আমাদের উত্তর চলে আসবে, সেটা হচ্ছে 1200 মিটার। নেক্সট অঙ্ক 131 দাগের অঙ্ক বলেছে একটি পুলিশ 100 মিটার দূর থেকে একটি চোরকে ধরা শুরু করলো। যদি পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাত 5:4 হয় তবে পুলিশ ধরার পূর্ব মুহূর্ত
পর্যন্ত চোরটি কত দূরে যেতে পারবে। তো বেসিক্যালি এটা বলেছে যে চোর আর পুলিশের মধ্যে ডিফারেন্স যেটা ছিল, প্রথমে ছিল 100 মিটার। এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। এখানে আছে পুলিশ আর এখানে আছে চোর। তো এটা হচ্ছে 100 মিটার। তো 100 মিটার অ্যাডভান্স থাকলো চোর। এবারে এত দূরে দেখে এদের অনুপাত কত হচ্ছে না 5:4 তাদের গতিবেগের অনুপাত। পুলিশের গতিবেগ আমি ধরে নিচ্ছি, এটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি 5y মিটার পার সেকেন্ড, সেকেন্ডে এত মিটার যাচ্ছে। আর চোরের গতিবেগ থাকছে 4y মিটার পার সেকেন্ড। এই গতিবেগে চোর যাচ্ছে। এইবারে চোর তো এখানে আছে, পুলিশ এখানে আছে। এবারে পুলিশ যদি চোরকে ধরে তাহলে দুজনই ওই নির্দিষ্ট জায়গা থেকে যে যার গতিবেগ নিয়ে যাত্রা শুরু করবে। ওরা একটা জায়গায় এসে মিলিত হবে। এবারে সেই জায়গাতে এবারে কী করবে না, এই যে চোর এইখান থেকে এই দূরত্বটা যাবে, ততক্ষণে পুলিশ এখান থেকে এই দূরত্বটা যাবে। সময় কিন্তু একই লাগবে। যে এইখান থেকে চোরের এইখানে যদি চোরকে ধরে ফেলে তাহলে এইখান থেকে এইটা যেতে পুলিশের যত সময় লাগবে, এইখান থেকে চোরের এই পর্যন্ত যেতে তত সময় লাগবে। আমি ধরে নিচ্ছি এই যে দূরত্বটা, এই পুরোটা হচ্ছে এক্স। তাহলে এই দূরত্বটা কত হবে? এক্স মাইনাস 100। এটা যেহেতু 100 ছিল, তাহলে এক্স দূরত্ব যেতে পুলিশের যে সময় লাগে, চোরের কিন্তু এক্স মাইনাস এক্স দূরত্ব যেতে পুলিশের যে সময় লাগবে, এক্স মাইনাস 100 দূরত্ব যেতে চোরের সেই সময়টা লাগবে। এই কন্ডিশন থেকে আমরা এখান থেকে ইকুয়েশন বের করব এবং সেখান থেকে সমাধান করব। তো দেখা যাক। তাহলে ধরে নিচ্ছি, এখানে ধরি পুলিশ x মিটার দূরে চোরটিকে ধরবে। অতএব যেটা আমরা দেখতে পাচ্ছি যে x মিটার যেতে পুলিশের সময় সমান x মাইনাস 100 মিটার চোরের সময়, তত সময় লাগছে। তাহলে এর গতিবেগ ছিল কত না 5y, দুটোর অনুপাত ছিল 5:4। সেটাকে একটাকে করলাম 5y আর একটাকে করলাম 4y। তো তাহলে পুলিশটা 5y ছিল, তাহলে পুলিশ যদি 5y গতিবেগে যায়, এত মিটার যায়, তাহলে গতিবেগ আর দূরত্ব দেওয়া আছে, সেখান থেকে আমাদের সময় বের করতে হবে। তো তাহলে এখানে দূরত্বকে আমি যদি গতিবেগ দিয়ে ভাগ করে দিই, এইটা সমান এখানে এক্স মাইনাস 100/4y। এইটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব কী সম্পর্ক আসে। তো নিচেরটা থেকে ওয়াই তো চলে যাবে, ওয়াই বাদ চলে যাবে, শুধু 5 আর 4 পড়ে থাকবে। কোনাকুনি গুণ করে দিই, 4x = 5y মাইনাস 500। তাহলে আমরা দেখতে পাচ্ছি x দাঁড়াচ্ছে কত? 500। এক্সের মান আমরা পাচ্ছি কত? 500। তাহলে তাদের আমরা যেটা পুলিশ থেকে চোরের যে ডিস্টেন্সটা ছিল সেটা হচ্ছে 500 মিটার। কিন্তু ধরা পড়ার আগে চোরটি কিন্তু এইখান থেকে এইখান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এই যে এই ডিস্টেন্সটা কত হবে? তাহলে নির্ণয় দূরত্ব ধরা পড়ার মুহূর্তে এখানে যে ধরা পড়লো, এই যে দূরত্বটা এর আগে কতটা ডিস্টেন্সে ছিল সেটা আমরা বের করব। এই যে ডিস্টেন্সটা, এই যে কতটা গেল, সেটা হচ্ছে কত না মোট 500 মাইনাস আগে থেকে 100টা অ্যাডভান্সে ছিল, সেটা হচ্ছে 400 মিটার। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হবে 400 মিটার উত্তর। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে আছে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। 132 দাগের অঙ্ক।
এটাতে বলেছে একটি নির্দিষ্ট গতিতে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হাঁটতে পারে এবং তার যাত্রা শুরুর 4 ঘন্টা বা বি বাইসাইকেলের নির্দিষ্ট গতিতে তার পেছনে 10 কিলোমিটার/ঘন্টা গতিতে যাত্রা করে। যাত্রার স্থান থেকে কত দূরে বি একে ধরবে। তো এইখানে একটু ভাষাটা ভুল হয়েছে, এটা বা হবে না পর হবে। তাহলে আরেকবার পড়ে নিই। এ একটি নির্দিষ্ট গতিতে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে যায়, যেমন 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগ, এর গতিবেগ হাঁটতে পারে এবং তার যাত্রা শুরু করার 4 ঘন্টা পর বি বাইসাইকেল করে 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। বি কতক্ষণ পরে একে ধরবে। তো ওই একই রকমের অঙ্ক, এইখানে যদি এ থাকে, এ তো হেঁটে হেঁটে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে 4 কিমি/ঘন্টা, 1 ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে। আর বি এইখান থেকে যাত্রা শুরু করবে, এ সাইকেলে যাবে, এ যাচ্ছে কত 10 কিলোমিটার/ঘন্টা, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। এইবারে এ যাত্রা শুরু করার 4 ঘন্টা পরে বি যাত্রা শুরু করবে। তো এ 4 ঘন্টায় কতটা যাচ্ছে, অতএব এ 4 ঘন্টায় যায় সমান কত, প্রতি ঘন্টায় যদি 4 কিমি যায় তাহলে 4 ঘন্টায় যাচ্ছে 16 কিমি। বি 4 ঘন্টা পরে, যাত্রা শুরুর 4 ঘন্টা পরে বি বাইসাইকেলে, তাহলে 16 কিমি এই যে গতিতে আছে, 16 কিমি এক্সট্রা আছে। তো এরা কি হবে না, এক্ষেত্রে কিন্তু একই জায়গা থেকে শুরু হবে, মানে এ বি এক জায়গা থেকে যাত্রা শুরু করবে, এখান থেকে নয়। এ এখান থেকে শুরু করবে, বিও এখান থেকে শুরু করবে। এটা 4 কিলোমিটার/ঘন্টা আর বি 10 কিলোমিটার/ঘন্টা। এইবারে ব্যাপারটা কি হচ্ছে, এ যেহেতু 4 ঘন্টা আগে শুরু করছে, এ এমন একটা জায়গাতে যখন থাকবে তখন বি যাত্রা শুরু করবে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। যে দুজন একই সঙ্গে যাত্রা শুরু করছে, এখান থেকে এমনটা নয়, যে দুজনই এক জায়গা থেকে শুরু করবে, কিন্তু যেহেতু এটা 4 ঘন্টা আগে শুরু করবে, মানে 16 কিলোমিটার আগে চলে যাচ্ছে, এদের মধ্যে ডিফারেন্স তখন হবে 16 কিলোমিটার, তখন বি যাত্রা শুরু করবে এবং তখন থেকে আপেক্ষিক গতিবেগটা কাজ করবে। তাহলে এ ও বি এর আপেক্ষিক বেগ সমান কত, 10 - 4, তার মানে 6 কিমি/ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 6 কিমি যাচ্ছে তাদের মধ্যে। তো তাহলে ওই যে 16 কিমি যেতে তার সময় লাগবে, অতএব সময় লাগবে ওই দূরত্ব যেতে পরস্পরের কাছে পৌঁছতে সময় লাগবে, বা বি একে ধরতে যে সময় লাগবে, বি এর সময় লাগবে 16 কিলোমিটার/6, তার মানে কত হচ্ছে 8/3 এত ঘন্টা। এবারে 8/3 ঘন্টাতে আমাদের দেখা যাচ্ছে এটা বি যাচ্ছে, বির কত এই ঘন্টাতে বি কতটা যাচ্ছে, বির গতিবেগ ছিল 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে নির্ণয় দূরত্ব দশ গুণিতক 8/3 সমান আমাদের কি হচ্ছে 80/3। তো 80/3 হলে এখানে 3 2 6 20, 6 3 18 পয়েন্ট, আবার 20 আসবে, তাহলে 26.7 কিমি। এটাই হবে দূরত্ব। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখানে যেটা
ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে যে এ বি একই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল। এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা ছিল, সে 4 ঘন্টা যাত্রা করেছে, তার মানে সে এমন একটা জায়গায় পৌঁছেছে 16 কিলোমিটার দূরে একটা জায়গায় পৌঁছেছে। এবারে দুজন যার গতিবেগ নিয়ে বি যাত্রা শুরু করবে সাইকেলে, আর এ পায়ে হেঁটে হেঁটে যাবে। তো এ যেহেতু বেশি যাচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায়, যতটা বেশি যাচ্ছে ধীরে ধীরে এই যে গ্যাপটা ছিল তাদের মধ্যে, এটা কভার আপ করবে এবং যেটাতে সময় লাগবে কত, 8-এর 3 ঘন্টা। তাহলে বি কত দূরত্ব যাচ্ছে? তাহলে এই দূরত্বটা শুধু যাচ্ছে না, এও কিছুটা এগিয়ে যাচ্ছে এবং সেই পরিমাণে বিকে ধরতে হবে। সেই যে কতটা এটার সঙ্গে এটা কতটা এক্সট্রা গেল, সেটা আমি এই মিনিটে বি কতটা যাচ্ছে তার উপর নির্ভর করছে। তাহলে বির গতিবেগ ছিল 10 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার যায়। তাহলে 8-এর 3 ঘন্টায় কতটা যাবে, সেটা হচ্ছে কত, 26.7 কিলোমিটার। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো আজকে এই পর্যন্তই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, একটি লাইক দিতে ভুলো না। এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।